হেই ডিয়ার, গুড মর্নিং। আমি বর্তমানে রয়েছি আমার যে জন্মস্থান, আমার যে মাতৃভূমি, সেই মাতৃভূমিতে। আর এই মাতৃভূমিতে এসে একটি কবিতা, কবি জীবনানন্দ দাশের একটি কবিতা খুব আমার মনে পড়ছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। জীবনানন্দ দাশ সেই কবিতার মাধ্যমে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, মাটির যে সুগন্ধ, সব কিছুই কিন্তু তুলে ধরেছেন। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এবং আমি যদি দেখাই, আমি এই যে মাটি, এই যে গন্ধ, সেই গন্ধ নিয়ে কবি জীবনানন্দ দাশ বলেছেন, বাংলার অপরূপ সৌন্দর্য, বাংলার অপরূপ প্রকৃতি এবং মাটিকে গভীরভাবে ভালোবেসে বারবার ফিরে আসতে চেয়েছেন সেই মাটির কাছে, সেই জন্মভূমিতে, সেই মাতৃভূমিতে। কারণ এই জন্মভূমিতেই তিনি চূড়ান্ত শান্তি ও তার যে পূর্ণতা তিনি খুঁজে পেয়েছেন। তাই মৃত্যুর পরেও শঙ্খচিল, শালিক বা ভোরের কাক হয়ে ধানসিঁড়ি নদীর তীরে ফিরে আসতে চান, যেন বাংলার মাটি ও মানুষের সাথে তার আত্মার বন্ধন চির অটুট থাকে। আমি কবিতাটি আপনাদের সামনে পরিবেশন করতে চাইছি। আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁসকো হব। কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। ডিঙাবাই রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে। দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। সত্যি কবির এই যে অপরূপ সৌন্দর্যে ভরা এক নিবিড় আকুতির মাধ্যমে প্রকৃতিকে যে তিনি ভালোবেসেছেন, এই কবিতা সত্যি আমাকে মুগ্ধ করেছে, আমাকে আপ্লুত করেছে। আমি বর্তমানে রয়েছি আমাদের বাড়ির পেছনের দিকে, একেবারে মাঠে। আর দেখতে পাচ্ছেন মাঠের যে গমের যে ক্ষেত, এই যে গম গাছের পাতায় শিশিরের যে কণা, সেই কণা কিন্তু রয়েছে। সকলে কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। এবং এই জীবনানন্দ দাশের এই কবিতা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনারা কোন কবিতা ভালোবাসেন বা আপনার কাছে কোন কবি সবচেয়ে বেশি প্রিয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সুন্দর কোনো একটি কবিতা বা কোনো একটি ভিডিও নিয়ে।